নিত্য দিনের মতো সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছি। তো কাজের ভিডিও আর সবটা দিতে পারবো না, আজকে একটু বেরোনোর আছে, ছোট ছেলের স্কুলে যাব। তো আমি সকালবেলাতে এই যে ফুলতলা থেকে একটু টাইম দেখিয়েছি ফুলতলাটা, তারপরে ছোট ছেলেকে তুলে ব্রাশ করিয়ে কমপ্লেন খাইয়ে জায়ের বাড়ি রেখে তারপরে স্কুলে যাব। আর স্কুল 6:30 দিয়ে, তাই খুব সকালে উঠেছিলাম। তো আমি এখানে রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্যে। আর আমাদের বাড়ি থেকে স্কুলটা আধ ঘন্টা লাগে সাইকেলে যেতে। তো আমি যখন সাইকেল চালাবো আমি ভিডিও আর করতে পারবো না। তো এই যে বেরিয়ে যাচ্ছি, এইটুকুই দেখাচ্ছি। হাই বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আমার ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ব্লগ ভিডিওটা। তো আমি কিন্তু স্কুল থেকে এসেই আপনাদের আশাটা দেখাইনি। তো আমি যে স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি বলতে তাও 9:30 বেজে গেছিলো, কেননা মাইনে দেওয়া খাতা দেওয়া একসঙ্গে অনেকগুলো। তো আমি এসে ঘরে দেখলাম সবজি সেরকম কিছুই নেই, রান্না করব। আর বাজার যে করব দেরি হয়ে গেছে দেখে বাজারও করতে পারলাম না। তো এই যে এইদিকে এক সাইডে আমি কলাইয়ের ডাল লবণ হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তা ভাতটা ফোটার পরেই আমি ভাতটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এইভাবে ভাত করলে কিন্তু আমার গ্যাসটা অনেক দিন যায়, আমি তাই এইভাবেই ভাতটা করি। আমি কিন্তু চালটা ভিজাই না, ভাতটা ভালো মতো ফোটার পরে এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব, আর গ্যাসটা অফ করে দেব। আর রান্না করার মতো ওই যে আলু আর লাজনের ডাঁটা একসঙ্গে ভাজা করব, একটু আমের চাটনি করব, আর আলুর পাঁপড় ভাজবো, তাহলে আমার ছেলেদের খাওয়া হয়ে যাবে। আর ডালটাও, কলাইয়ের ডালটাও পছন্দ করে। তো আমি কিভাবে এই রান্নাগুলো করছি দেখতে থাকুন, আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন। আর আমি এই দিকে আগের দিন একটা তরমুজ নিয়ে এসেছিলাম, তরমুজটা একদম খেতে ভালো ছিল না। আর ছোটো ছেলে আইসক্রিম করছিল, তাই এই যে আইসক্রিম বসিয়ে রেখেছিলাম। তো দুপুরবেলায় খুব গরম লাগছিল, এদিকে ভাতও হয়নি। তো ছেলে ছোটোটা খুব দুষ্টামি করছিল, আইসক্রিম খাবে। তো এই যে আইসক্রিম বের করে নিলাম, তো দারুণ হয়েছিল কিন্তু আইসক্রিমটা, দেখতেই পাচ্ছেন, দেখুন এক একটা খাবে এক এক রকম। তো 6টা মতো আইসক্রিম হয়েছিল। এই যে আমি দুটো তুলে নিলাম, আমার বড় ছেলে এখন তুলছে, এখন ওরা সব খাবে। আর গরমের মধ্যে এই যে এসে একবার মানে বসতেও পারিনি, আবার রান্না করতে গেছি, প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক, আইসক্রিমটা বানানো ছিল, সবাই মিলে খেয়ে নিলাম, ভালোই লাগলো। এই যে আইসক্রিম 6টা মতো বের করে নিয়েছি, এখন ওদের সবাইকে দিয়ে দেব, খাবে। ওরা খাওয়ার জন্য বসে আছে। এই যে আমার ছেলে বলছে ওইটা নিবে, এক একজন এক একটা নিবে। তো এগুলো খাওয়ার পরে যেগুলো ছিল সেগুলোও কিন্তু ওরা খাবে। আর এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি হাতা দিয়ে এবার ঘুটে নিচ্ছি। এবার দিয়ে দিলাম জল। আর এই গরমের দিনে কিন্তু কলাইয়ের ডালটা ভালোই লাগে খেতে। যাদের ঠান্ডা লাগার একটু সমস্যা আছে তারা কিন্তু গরমের দিনে কলাইয়ের ডালটা খেতে পারেন। অনেকের তো কলাইয়ের ডাল পছন্দ, আমার যেমন কলাইয়ের ডাল খুব পছন্দ, কিন্তু আমি শীতে একদম খেতে পারি না, তার কারণ আমার অল্পতেই ঠান্ডা লেগে যায়। এর জন্য এই যে খুব গরম পড়েছে দেখে আমি কলাইয়ের ডালটা করে নিলাম। আর এইদিকে ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে ভাতটা আমি দেখিয়ে দিলাম আপনাদের, ভাতটা ঠিকঠাক হয়ে গেছে একদম। তো এদিকে ডালটাও হয়ে গেছে। আর আমি খুব তাড়াতাড়ি করে রান্না করছিলাম। ডালটা হয়েছে বলতে ডালটা আমি ফোড়ন দিইনি, সেদ্ধ করে রাখলাম। এবার আমি ডালে ফোড়ন দিয়ে নেব। এদিকে ছেলেদের এত খিদে পেয়েছে, ছেলেরা মানে আর ধৈর্য ধরছে না খাওয়ার জন্যে। তো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, এবার দিয়ে দিব 5 ফোড়ন।
আর দিয়ে দেব জিরা, আদা, শুকনো লঙ্কা বাটা। তো বন্ধুরা, আমার ভিডিও কি আপনাদের ভালো লাগছে? ভালো লাগলেও কমেন্ট করে জানান, ভালো না লাগলেও কমেন্ট করে জানান। আমি তো বুঝতে পারি না নিজের ভিডিও ভালো লাগছে কি লাগছে না। তো আপনারাই আমাকে সাপোর্ট করবেন যারা, তারা একটু দেখে বলুন ভিডিওগুলো আমি কেমন বানাচ্ছি, আদৌ কি ভালো হচ্ছে না হচ্ছে না, আর আমার পাশে থাকুন। তো আমি এবার মশলার সাথে এবার চিনিও দিয়ে দিয়েছি। কলাইয়ের ডালে একটু চিনি না দিলে ভালো লাগে না। তো যারা কলাইয়ের ডালে চিনি পছন্দ করেন না তারা না দিলেও অসুবিধা নেই। আমরা আবার একটু মিষ্টি মিষ্টি, মানে আমার দুই ছেলে কলাইয়ের ডাল মানে একটু মিষ্টিটাই পছন্দ করে। আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার আলুটা ভেজে নেব, পাঁপড় ভেজে নেব আগে। মানে এত তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি করে যেটা হয় সেটাই করার চেষ্টা করছি। তাই যে আলুর পাঁপড়গুলো ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, তাহলে ডাল আলুর পাঁপড় ভাজা দিয়ে একটু খেয়ে নিতে পারবে। আর ছোটোটা প্রচণ্ড খিদে পেয়েছিল। ওই তেলেই আমি আলু আর লাজনের ডাঁটাটা দিয়ে দিলাম। ওটা লবণ হলুদ দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজলেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে, লাজনের ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু জল আমি একদম ব্যবহার করিনি। আর আমার এইভাবে কিন্তু আলু ভাজাটা খেতে ভালোই লাগে। এটা আমার বাবার বাড়িতে আর কি খাই, শ্বশুরবাড়িতে এরকমভাবে খায় না। তা আমি বাবার বাড়ির মতো একটু খেতে ইচ্ছা হলো, তাই বানিয়ে ফেললাম। সারাদিন ঘরে বাইরে প্রচুর কাজ, এই যে সারাদিনই আজকে ব্যস্ত। মানে একটু বসার টাইম নেই, ঘর বাইর সবটাই আমাকে সামলাতে হয়। তো আমের চাটনি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পাঁপড় ভাজা আমি ক্যারি প্যাকেটে রেখেছি তাহলে নরম হবে না। আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে। তো এই যে ছেলেরা কিন্তু আগেই খেয়ে নিয়েছে, আমি এবার খেতে বসে গেছি। এখানে আলু ডাঁটা কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ডাল দিয়ে ভাত মেখে ভাতটা খাবো। আর প্রচণ্ড খিদে পেয়েছিল। খাওয়া দাওয়া করে চান টান করে নিব। আজকে বড় ছেলে পুজো দিয়ে দিয়েছে, আমার একটু দেরি হচ্ছে দেখে আমি বললাম পুজোটা দিয়ে দে, তাই বড় ছেলে দিয়ে দিয়েছে পুজোটা। আর এইভাবে ডাল আলু ভাজা আর পাঁপড় ভাজা থাকলে আর কিছু লাগবে না। এই যে আমার খাওয়া হয়ে যাবে, খেয়ে বাসন ধুয়ে চান টান করবো। চান টান করে বিকালের আবার সমস্ত কাজ আছে। তো এই যে টাইম কলে জল চলে এসছে, তো আমি এখন জল গাছে দেব। আর বোতলে করে ভরে নিয়ে বালতিতে রান্নার জন্য রাখবো, খাওয়ার জন্য সব ভরে নেব, গাছেও দিয়ে দেব। এবার আমি গাছে দিয়ে দিচ্ছি। এখানে অনেক ফুল গাছ, তুলসী গাছ, কাঁঠাল গাছ সমস্ত লাগানো আছে। যা খরা, এই খরার জন্য এই যে জল দিয়ে দিচ্ছি। আর জল টল দিয়ে চলে আসলাম ছাদে। ছাদে এসে একটা টাইম ফুলের গাছ নিয়ে এসেছি, আমার খুব ভালো লাগে, 3 রকমের আছে। তো আমি গাছটা লাগিয়ে এবার সব গাছে জল দিয়ে দেব। এই যে ছাদে অনেক রকমই গাছ লাগানো আছে, আর পাতা পড়ে খুব। প্রতিদিন ঝাঁট দিলেও মনে হয় যে ঝাঁট দেওয়া নেই।